বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানের নির্দেশনায় ৫ আগস্ট পরবর্তী আমি চেষ্টা করেছি দারুসালাম, শাহালী এবং মিরপুর থানা বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সহায়তায় সকলকে নিয়ে এই ৩ থানা ঢাকা ১৪ অন্তর্গত ৩ থানায় মূলত আমি নিম্নবিত্ত মানুষকে উদ্দেশ্য করে নিম্নবিত্ত মানুষকে লক্ষ্য করে এই ফ্রি মেডিকেল ক্যাম্পগুলো করার চেষ্টা করি। আপনারা যারা আছেন কিংবা দেখেছেন প্রথম থেকেই আমি এমন এলাকাগুলা সিলেক্ট করে এই ক্যাম্পগুলা করি যেখানে নিম্নবিত্তের মানুষ বেশি থাকে, পাশাপাশি মানুষের সাধারণ মানবিক যেই বিষয়গুলো আছে, সামাজিক যেই বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিশ্চিতকরণের জন্যে আমি কর্মসূচি করছি। দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী, দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা, আমরা ১৭ বছর স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি। ওনার এখন নির্দেশনা আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষ, সাধারণ নাগরিক, ভোটার সকলের আস্থা এবং বিশ্বাস অর্জন করা, সেই লক্ষ্যে আমরা কাজ করছি এবং তার ধারাবাহিকতা ইতিমধ্যে আপনারা দেখেছেন। বিএনপি হাইকমান্ড থেকে আমরা দলের শৃঙ্খলা এবং দলের কর্মকাণ্ড সব কিছুকে ঠিক রাখার জন্য ঐক্যবদ্ধভাবে সকলে কাজ করছি। দলের শৃঙ্খলার ক্ষেত্রে একটি বড় দল শৃঙ্খলার ক্ষেত্রে কোথাও কোনো ব্যত্যয় হলে আমরা সাথে সাথে সেটার ব্যবস্থা গ্রহণ করছি। ইতিমধ্যে ৭,০০০-এর বেশি ব্যবস্থা আমরা দলীয় শৃঙ্খলা পরিকল্পিতার জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই ব্যবস্থাটার মাধ্যমে আমরা সাধারণ মানুষের নিকট আস্থা এবং এই বিশ্বাসটা পৌঁছে দিতে চাই যে আমরা সাংগঠনিকভাবে আমরা জনগণের প্রতি দায়িত্বশীল, মানুষের সামাজিক সুবিধা, রাজনৈতিক সুবিধা, মানবিক সুবিধা এগুলা বাস্তবায়ন করাই আমাদের উদ্দেশ্য। আপনাদের পাশে থাকতে চাই। ওই যে স্কুলে ক্যাম্প দিতেছে, ডাক্তার আছে, ওষুধ দিতেছে, ওখানে যান, কোনো সমস্যা থাকলে ওষুধ দিব। আর এই যে এটা লয়ে যান।